হ্যালো বন্ধুরা, দুদিনের ছুটি পেয়েছিলাম, তাই বেরিয়ে পড়লাম শ্রী মায়াপুর ধামের উদ্দেশ্যে। কয়েকজন মিলে যাচ্ছিলাম, এই আমাদের বাকি সঙ্গীরা। ঘুমিয়ে পড়েছে কয়েকজন ওপরে। সারা রাত জেগে ভোর হয়ে গেছে, বাচ্চাগুলো এখনো ঘুমাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই নামবো নবদ্বীপ ধামে। নেমে পড়েছি। নবদ্বীপ ধাম এক আলাদাই অনুভূতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। বৃষ্টি হচ্ছিল, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম। এরপর টোটো ধরে আমরা চলে যাই ফেরিঘাটে। লঞ্চে করে নদী পার হব। অপরূপ দৃশ্য, ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর মিলনস্থল। এই ঘোলাটে জল ভাগীরথী আর জলঙ্গি নদীর জল কালচে। দুটি নদীর মিলনস্থল আমরা লঞ্চে করে দেখতে পাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘোলাটে আর নীলচে, ভাগীরথী এইদিকে, ওইদিকে জলঙ্গি নদী। নীলচে বা কালচে। কি দারুণ লাগছিল দেখতে। এরপর নেমে আমরা বাসে করে শ্রী মায়াপুর ধামে যাই। নেমে পড়ি। আমরা ছিলাম নামহট্ট ভবনে, এখানেই আমরা ছিলাম। খুব সুন্দর ভবন। আমরা ব্যাগপত্র রেখে চলে যাই আগেই গঙ্গা স্নানে। ছেলেটা একটু ভয় পাচ্ছিল প্রথম দিকে, পরে ঠিক হয়ে গেছে। আর মেয়েটা প্রথম থেকেই লাফালাফি করছিল জলে। এক মাসিমা, তিনি ওই মেয়েটাকে সামলাচ্ছিল। স্নান সেরে রেডি হয়ে আমরা মন্দিরে আরেক প্রান্তে চলে আসি। সেখানে প্রসাদ দিচ্ছিল। এত সুন্দর প্রসাদ, একটুখানি খেয়েই পেট ভরে গেছে। তারপর নামহট্ট সম্মেলনে এখানে চলে এলাম। এখানে কীর্তন হচ্ছিল। বাচ্চাগুলো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে। শ্রী মায়াপুর ধামে গোপাল তো থাকবেই। এখানে প্রসাদের লাইন। যাই হোক, ভেতরে ঢুকে থালা নিয়ে চলে এলাম। সবাই বসে খাচ্ছে, আমরা প্রসাদ নিয়ে বসে পড়লাম। সেখান থেকে আমরা চলে গেলাম গদা ভবনে। খুব সুন্দর জায়গা। সেখান থেকে বেরিয়ে আমরা মন্দিরে চলে যাই। এই বিশ্বের বৃহত্তম মন্দির। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই,
তারপরে আর কোনো ভিডিও মন্দিরের হয়নি। অনেক হনুমান ছিল। সেখান থেকে আমরা চলে যাই গোশালায়। হেঁটে হেঁটেই গেলাম। 100 প্রজাতির গরু বা তারও বেশি হবে। কত বড় বড় শিং। এখানে 3D ভিডিও দেখানো হচ্ছিল, 3D 4D নারায়ণের সমস্ত কিছু দেখানো হচ্ছিল। এখান থেকে দেখে আমরা আবার মন্দিরে যাই।